একদিকে দেশের ভেতরে টানা বৃষ্টি আর অন্যদিকে ভারতের নদীগুলো ও হিমালয়ের পাহাড়ি ঢলের পানির তীব্র চাপ, এই দুয়ের মাঝে পড়ে বাংলাদেশ এখন রয়েছে চরম বিপদে। গত কয়েকদিন ধরে দেশজুড়ে হওয়া অস্বাভাবিক বৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদ নদীর পানি হু হু করে বেড়েই চলেছে। একদিকে দেশের ভেতরে টানা বৃষ্টি আর অন্যদিকে ভারতের নদীগুলো ও হিমালয়ের পাহাড়ি ঢলের পানির তীব্র চাপ, এই দুয়ের মাঝে পড়ে বাংলাদেশ এখন রয়েছে চরম বিপদে। চারদিকে শুধু থই থই পানি আর বানভাসী মানুষের বাঁচার আকুতি। প্রকৃতির এই রুদ্ররূপ আর ভারতের উজানের পানির জোড়া আঘাতে দেশের বন্যা পরিস্থিতি প্রতি মুহূর্তে আরও জটিল ও ভয়ঙ্কর হয়ে উঠছে। সবশেষ তথ্য অনুযায়ী দেশের অন্তত ৬টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ৪টি প্রধান নদী এখন বিপদসীমার ওপর দিয়ে তীব্র বেগে বইছে। বান্দরবান ও চট্টগ্রামের সাঙ্গু নদী, হবিগঞ্জের খোয়াই, মৌলভীবাজারের মনু এবং সুনামগঞ্জ ও সিলেটের কুশিয়ারা নদীর পানি উপচে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। হঠাৎ চলে আসা এই বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার মানুষের ঘরবাড়ি, ফসলের মাঠ আর সাজানো সংসার। বিশেষ করে সিলেট ও রংপুর অঞ্চলে নতুন করে পানি বাড়ার আশঙ্কায় লাখ লাখ মানুষের চোখে এখন শুধু ঘুমহীন আতঙ্ক। ঢাকার বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর পানিও টানা বাড়ছে। নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী নিচু এলাকার মানুষও এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। কখন জানি তাদের বাড়িঘরেও পানি ঢুকে পড়ে। ধান না পাওয়ার কারণে আমরা খুব প্রভাবে আসছি, মানে খেতেও পারতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধায় আছে। বন্যার এই কান্নার মধ্যেই দেশের পাহাড়ি অঞ্চল থেকে আসছে আরও বুক ফাটানো কষ্টের খবর। টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য জেলাগুলোতে একের পর এক ভয়াবহ পাহাড় ধস ঘটেছে। শিশুসহ অন্তত ৩০ জন মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। হৃদয়বিদারক ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে মাটির নিচে চাপা পড়ে মারা গেছেন ৮ জন মানুষ, যারা একটু আশ্রয়ের খোঁজে এখানে ছিলেন। রাঙামাটিতে অন্তত ৩৭টি জায়গায় পাহাড় ধসে পড়েছে। পানির তোড় আর পাহাড় ধস মিলে দেশের যোগাযোগ ব্যবস্থাকে একরকম পঙ্গু করে দিয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড়ি ঢলের ধাক্কায় একটি বড় ও গুরুত্বপূর্ণ সেতু তাসের ঘরের মতো ধসে পড়েছে। এই একটি সেতু ভেঙে যাওয়ার কারণে রাঙামাটি ও বান্দরবানের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ এখন পুরোপুরি বন্ধ। দুর্গম এলাকার মানুষগুলো এখন খাদ্য ও চিকিৎসা সেবা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে চরম এক অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এই চরম মানবিক বিপর্যয়ের মুখে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে খাবার ও ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। সবচেয়ে বড় আশার আলো হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রামের আকস্মিক বন্যা ও দুর্গম এলাকার আটকে পড়া মানুষদের উদ্ধার করতে স্পিডবোট ও লাইফ জ্যাকেট নিয়ে পানিতে নেমে পড়েছেন সেনা সদস্যরা। শুধু সরকারি উদ্যোগই নয়, এই কঠিন বিপদে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে এগিয়ে এসেছে সবাই। দেশের প্রধান বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বহু সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে উপদ্রুত এলাকায় শুকনো খাবার, ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মানবিক সাহায্য অব্যাহত রাখতে দেখা যাচ্ছে। মানুষের জন্য মানুষের এই ঐক্যবদ্ধ লড়াই এখন সবচেয়ে বড় শক্তি। প্রকৃতির এই চরম দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের ধাক্কার সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা আমাদের এই অসহায় মানুষগুলোর জীবন রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।